হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে পার্ট 2, তোমাদের সাথে পার্ট 2 এবার সেই ভিডিওটা শেয়ার করব। তো এই জায়গাটা তোমাদের এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, তো আবার এখান থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো এটাও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জায়গাটায় কেক কাটা হবে। তো ভাবলাম তাহলে পার্ট 2 যখন করছি আবার এই জায়গা দিয়ে ভিডিওটাকে স্টার্ট করি। তো আমরা সবাই এখন ছাদে মানে ওপরে যেখানটাতে অনুষ্ঠানটা হবে সেখানে চলে এসেছি। দেখো এখানে কিন্তু মোটামুটি কিছু লোক আমাদের চলেই এসছে। তো এখানে দেখো সবাই রয়েছে। তো চলো যতটা পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আশা করি ভালোই লাগবে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের কাছে ভিডিওটা দেখার জন্য আমার রিকোয়েস্ট রইল। তো এখানে আমি মিউট করে দিয়েছি, মানে পুরো ভিডিওটাই মিউট করে দিয়েছি যেহেতু গান বাজছিল বলে। তো জানোই কপিরাইট চলে আসে গান বাজলে পরে। তো এরা এখানে নাচ করছিল, মেয়ে আর ওর বন্ধু। তো সেইখানেও গানটাকে আমাকে মিউট করে দিতে হয়েছে কারণ কপিরাইট চলে আসবে। তো ওরা বেশ ভালোই নাচ করছিল, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাকে মিউট করে দিতে হয়েছিল। তো ওরা আবার এখানে একটু নাচানাচি করছিল সব বন্ধুরা মিলে। তো দেখো খুব ভালোই লাগছিল, পুচকে পুচকেগুলো নাচানাচি করছিল। তো আমরা একটু ছদ্দিকে নিয়ে মজা করছিলাম, যেহেতু ছদ্দির নাম টুম্পা। তো টুম্পা সোনা গান চালিয়ে ছদ্দিকে নিয়ে একটু নাচানাচি করছিলাম আমরা। এটা হলো কেকটা। তো কেকটাও ফ্রোজেনের যে ছবিটা হয় সেইভাবেই কেকটা তৈরি করা হয়েছে। তো তোমাদের তো বলেছি এর আগে যে আমার মেয়ের যেহেতু ফ্রোজেন কার্টুনটা পছন্দ, সেই জন্য ওর পুরো ডেকোরেশনটাই ফ্রোজেনের যে মডেল বা জিনিসটা হয় সেটা দিয়েই তৈরি করেছিলাম। চেষ্টা করেছি আমরা আর কি, যতটা জানি না কতটা কি করতে পেরেছি। আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়েছে এবার কেকটা কাটবে বলে। তো এখানে ওর কয়েকটা ছবি তোলা হচ্ছিল তখন, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো যতটা পারি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি আবার মিউট করে দিয়েছিলাম যেহেতু বার্থডে সংটা এখানে চলছিল, সেই যদি কপিরাইট আসে তোমাদের তো আগেও বললাম এবং আসেও, সেই কারণে আমি মিউট করে দিয়েছিলাম। আর এবার মেয়ে কেকটা কাটছে। তো চলো সেই মুহূর্তটাও যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি।
নামাবো গাছের ছায়া অমনি লুটায় শুনে খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম, কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস ঢুকবে, রাজা বলেন কোটাল, তবে এগিয়ে এসো, ঢুকবে। কোটাল বলে পান খেয়েছি, মশলাটা কর্পূর, গন্ধে তারি মুন্ডে। ও মশাই শুনছেন? এই যে ও মশাই শুনছেন? শুনছেন? না না, আপনাকে বলছি। আমাকে ডাকছিল এই পাড়ার মোড়ে, তো আমি বললাম হ্যাঁ বলুন। বললেন কি একটু বিশেষ কথা ছিল। আমি বললাম আপনি কি বলছেন, আপনি কি ব্যস্ত আছেন? আমি বললাম প্রচন্ড ব্যস্ত, আমার বোনের জন্মদিন, তাড়াতাড়ি করে যাচ্ছি। তো এবার বলছি কিরকম ব্যস্ত আমি তো বুঝতে পারছি না, আমার ঠিক মাথায় ঢুকছে না। এই নীল জিন্স নীল জামা পরে ছোটাছুটি করছি, কি ব্যাপার? বললাম সে আপনি বুঝবেন না। উনি বলছেন তার না হয় বুঝলাম না, কিন্তু কথাটা জরুরি যে। বললাম তাতে আমার বলছে একজনের খোঁজ করছি, সাহায্য করলে 10% কমিশন দেবে। তো আমি বললাম টাকাটা মোট কত? বলছে 20,000। তো আমি বললাম ভেবেছেনটা কি? হ্যাঁ, টাকা দিয়ে আমাকে টাকা দেখাচ্ছেন? আমি টাকা দিয়ে কিনতে চান? সকলকে টাকা দিয়ে কেনা যায় না, ক্রয় মূল্য থাকে না সবার। তখন বলছে ঠিক আছে আমি যাচ্ছি। আমি বলে চলেই আসছিলাম। বলছে দাঁড়ান দাঁড়ান, 15% করতে পারি। হ্যাঁ, তো আমি তখন একটু ভাবলাম না যাওয়াই যায়। তখন বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানুষ তো ব্যস্ত থাকবেই, কিন্তু আমরা তো সবাই। এখানে সমস্ত রান্নাবান্নাগুলো হচ্ছিল এই যে এই জায়গাটাতে। তো দেখো তোমাদের দেখালাম। আর এই যে ক্যাটারিং, মানে আমাদের নিজেদেরই ক্যাটারিং ছিল, মেন নামেই এটা। তো তোমাদের সেইটাও একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো পুরো ব্যানারটা, আর এই যে ক্যাটারিংয়ের যেটা সেটা, আর এই যে পাশে রান্নাবান্না হচ্ছিল। আর এখানে মেয়ের বন্ধুরাও একটু গান করে নিচ্ছিল, তো সবটা আমি দিতে পারিনি যেহেতু ওরা মিউজিকের সাথে গান করছিল, সেই জন্যে। তো এটা ওর ছোটো পিপি আসবে না কথা ছিল, তো ছোটো পিপিকে পেয়ে ভীষণ খুশি। ওর নিজেই কথাটা বলছে, আমি তোমাদেরকে শোনাতে পারছি না হয়তো অতটা। পুরোটা চেষ্টা করে রেখেছিল বউ, আচ্ছা ওর নাম কি? যারা চেনে তারা জানে। ওদের একটা টগর গাছ ছিল, কাস্টের পাশে আসতো, যখন আমরা নিচে থাকতাম একটা ফুলও উঠতো ব্যাস।
এটা ছিল লাস্ট ব্যাচ আমাদের। তো আমি এখানে বসেছিলাম, আমি নিয়েছিলাম কচুরি, ডেভিল, চানা আর এগুলোই নিয়েছিলাম প্রথমে। আর এখানে ওরা ছিল আমার সাথে, আর এদিকে ছিল তোমাদের দেখাচ্ছি বাবু দাদা, অর্পিতা, আর এপাশে ছিল হচ্ছে আমার কর্তামশাই। চলো তোমাদেরকে দেখাই। এই যে কর্তামশাই বসেছিল এদিকে, আর এদিকে বাবু দাদারা বসেছিল। তারপর আমি নিয়েছিলাম এখানে চিলি চিকেন আর রাইস, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন